عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে মুহাব্বতের সাথে শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদে সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে জাযাউল মুমিনিনা আল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, মুমিনদের পুরস্কার কিংবা প্রতিদান কিয়ামতের ময়দানে একমাত্র জান্নাত, এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত পৃথিবীর মানুষকে সৃষ্টি করে সৃষ্টির সমস্ত শ্রেষ্ঠত্ব, অর্থাৎ সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা একটি জিনিস দিলেন, মানুষকে ভালো মন্দ নির্ণয় করার, বেছে নেওয়ার এবং ভালো বা মন্দ পথে যাওয়ার স্বাধীনতা আল্লাহ তাআলা তাকে দিলেন। এজন্য আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল পুণ্যবান আর একদল পাপী। এজন্য রব্বুল আলামিন ইজ্জত মানুষের পরকালীন জীবনকে যাতে সে ধ্বংস করে না দেয়, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, ক্ষণিকের এই চাকচিক্যময় জীবনের মরীচিকায় পড়ে সে যেন জীবনকে হেলায় অবহেলায় বরবাদ করে না দেয় আখিরাতকে, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বললেন তোমরা পৃথিবীতে বসবাস করবে আর আসার আগে, অর্থাৎ মৃত্যুর আগে তোমরা মুসলমান হয়ে আসবে। মুসলমান না হয়ে কেউই আমার কাছে আসবে না। আল্লাহ তাআলা কি বলছেন যে আয়াতে কারিমা আমরা প্রতি জুমায় আমরা মিম্বারে দাঁড়িয়ে প্রায় খতিব সাহেবরা আলোচনা করে থাকেন, শুনিয়ে দিয়ে থাকেন, মনে করিয়ে দিয়ে থাকেন মুসল্লিয়ানে কেরামকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেকেই তো মারা যাবেন না,
যে গত জুমায় যে আমাদের সম্মানিত মুরব্বী মারা গেলেন, ইন্তেকাল করলেন, আমির হোসেন চৌধুরী, আমির হোসেন সাহেব সৌদাগর। আজকে শুনলাম গতকালকে ওনার ভাই মারা গিয়েছে, 1 সপ্তাহের ব্যবধানে 2 বার। তাহলে গত জুমায় তিনি এখানে ছিলেন, আজকে নেই। তাহলে আমরা যে মারা যাব এটা চিরন্তন সত্য, এখানে কোনো সন্দেহের অবকাশ আছে নাই। আল্লাহ তাআলা বলছেন তাহলে মারা তো যাবেই, কিন্তু মারা যাবে মুসলমান না হয়ে তোমরা যেন মারা না যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মারা যাওয়ার আগে, আমরা যেদিন চলে যাব, সময় যখন চলে আসবে, আল্লাহ তাআলা এর আগেই আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা মানুষের সামনে ভালো মন্দ, ন্যায় অন্যায় সমস্ত কিছুকে স্পষ্ট করে দিয়ে আবার মানুষকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আবার সে কোন কাজ করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে, সে কি কাজ করে এটিও আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেছেন, আমি জীবন মৃত্যু এগুলি সৃষ্টি করেছি আর মানুষকে পরীক্ষা করার জন্যে, যাতে আমি তাদের ভিতর থেকে কোন মানুষগুলি ভালো আমল নিয়ে আমার কাছে আসতে পারে, এই বিষয়টি আমি দেখতে চাই। আল্লাহ তাআলা কি বলছেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মহান রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে কোন মানুষগুলি ভালো কাজ করে, হাসান আমলে করে, কোন মানুষগুলি আমলে সালিহাত করে, আল্লাহ তাআলা এটি দেখার জন্যে, এই পরীক্ষা নেওয়ার জন্যে, মানুষের ভিতর থেকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা ফরক করে কোন মানুষ জান্নাতের দিকে অগ্রসর হয় আর কোন মানুষ তার জীবনকে জাহান্নামের পথে মুবতালা করে দেয়, এই পরীক্ষা নেওয়ার জন্যে আমি রব্বুল আলামিন জীবন মৃত্যু দিয়েছি। সুতরাং জীবন মৃত্যুর এই খেলা, এই সন্ধিক্ষণ সকলের জীবন আসবে। এই জন্য একজন প্রকৃত মুমিন সর্বাবস্থায় তার মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন এবং তার জীবন চলার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত হবে আল্লাহর জান্নাত পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ তাআলা সেই জীবন গঠন করার তৌফিক আর আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জান্নাতীদের ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমান আনার পাশাপাশি সত্য কাজ করেছে, সৎ কাজ করেছে, নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, এমন বাগানে প্রবেশ করাবো, যে বাগানের তলদেশ দিয়ে বিভিন্ন নদ নদী প্রবাহিত হয়ে গিয়েছে। আর সেই জান্নাতে, সে সুন্দর জায়গায় তারা চিরকাল আবাসস্থল নিয়ে একেবারে চিরস্থায়ীভাবে সেখানে বসবাস করবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, এরকম সত্য কথার ব্যাপারে আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। প্রিয় হাজিরিন, জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের নদ নদী প্রবাহিত হয়েছে। আর রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে তারা সেখানেই চিরকালের জন্য বসবাস করবে। তাহিয়াতুহুম ফিহা সালাম, আর তাদেরকে সালাম দিয়ে অভিবাদন দেওয়া হবে। সালাম, শান্তি। এখানে আর কোনো শান্তি নাই, এখানে কোনো পেরেশানি নাই, এখানে কোনো টেনশন নাই। যেন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
তাদের জন্য কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারে আমাদেরকেও শামিল করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের একেবারে পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে আমরা যদি একটু চিন্তা করি, একটু ভাবুক মন নিয়ে চিন্তার জগতে ডুবে গিয়ে যদি একটু চিন্তা করি, আমাদের সামনে প্রতিদিন মানুষ মারা যায়, মানুষ অসুস্থ হয়, মানুষের সামনে বিপদ আসে, মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে, মানুষের জীবনে কত ধরনের ঝঞ্ঝা, কত ধরনের মুসিবা, বিপদ আপদ বালা মুসিবত আসে। এরপরেও এই জীবন চলার পথে আমাদের মনকে কী করে না? নরম করে না। আমরা এগুলি যেন যান্ত্রিক জীবনে, আমরা তো এখানে শহরের জীবন হিসেবে আছি। আপনারা খেয়াল করবেন, যত মানুষ শহরের দিকে যাবে, আমরা মনে করি গ্রাম থেকে শহরে আসলাম, এরপরে আরেকটু চট্টগ্রাম শহরে গেলেন, এরপরে ঢাকা শহরে, এরপরে যদি বিদেশে যান, এরপরে যদি এক এক রাষ্ট্রে আপনি যদি যান, তাহলে দেখবেন আমরা যেন যন্ত্রের মতো হয়ে গিয়েছি। এই যে ম্যাগ যেন সুইচ দিলে চলে, ফ্যান যেন সুইচ দিলে চলে, আমরা যেন সুইচ দিলে সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরি, আবার সকালে বের হই, আবার সন্ধ্যায় ফিরি। আমরাও যেন এক একজন যান্ত্রিক জীবনে, যান্ত্রিক সময়ের ভিতরে আমরা যেন আবর্তিত হয়েছি। আজকে আমাদের এত বিপদ আপদ মুসিবত, এত ধরনের কষ্ট দুঃখ বেদনা, এগুলো আমাদের হৃদয়ে তেমন বেশি স্পর্শ করে না। হয়েছি এগুলো কেন হয়? আমাদের হৃদয়ে গুনাহ যখন মানুষের হৃদয়ে ছোট 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 গুনাহ যখন মানুষের হৃদয়ে স্থান নিতে শুরু করে, সেখানে এই কল্প, এটি মরিচিকা, এটি কি হয়? মরিচিকা পড়ে যায়, এখানে মরিচা পড়ে যায়, এটি ধীরে 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 অন্ধকার হয়ে যায়। অন্ধকার হতে 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 এই দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন মানুষের সামনে কোরআনের কথা, দ্বীনের কথাবার্তা, এই ধরনের মুসিবা, এই ধরনের শিক্ষা, এই ধরনের উপদেশ, এই ধরনের নসিহা, এগুলো আর মানুষের কর্ণকুহরে প্রবেশ করে না। যার কারণে আমরা এত কিছু দেখার পরেও একেবারে অবচেতন মনে স্বাভাবিকভাবে আমরা থাকতে পারি। এটি একটি আমাদের জন্য একটি খারাপ দিক। আল্লাহ তাআলা এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন বলছে, মানুষের সামনে যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে, দ্বীনের আলোচনা করা হবে, কোরআন হাদিসের আলোচনা করা হবে, প্রকৃত মুমিন যারা, তাদের হৃদয় উদ্বেলিত হবে, তাদের মনে এক একটি কোরআনের কথা আলোচনা, এগুলি তাদের হৃদয়ে একেবারে সূচের মতো বিঁধবে, এবং তার হৃদয়কে সে নতুন করে সাজানোর জন্যে মন মানসিকতায় সে চেষ্টা করবে, এবং যত সে আল্লাহর দিকে যাবে, সমস্ত কিছুর ব্যাপারে সে তাওয়াক্কুল করবে কার উপরে? বলেন কার উপরে? আজকে আমরা অসুস্থ হই, বিপদে পড়ি, সমস্যায় পড়ি, রিজিকের সমস্যা, সবসময় আমাদের যেই বিষয়টি আমাদের মাঝে আসে, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না। অথচ সমস্ত কিছুর একচ্ছত্র কন্ট্রোল, নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর কোরআন বলছে, মানুষ মন যখন নরম হয়, কোরআন হাদিসের আলোচনা, ইসলামের কথাবার্তা যখন তার হৃদয়কে নরম করতে পারে, যত বেশি নরম হয়, সে আল্লাহর তাওয়াক্কুলের দিকে তত বেশি অগ্রসর হয়। আর যত বেশি সে অগ্রসর হবে, তার জীবনে একেবারে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন থেকে শুরু করে তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, স্বাভাবিক জীবন আচরণ, মুআমালাত, মুবাশারাত, তার জীবনের সমস্ত ক্ষেত্রে রহমত এবং বারাকা দিয়ে ভরপুর করে দেবেন কে? আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সচেতন করে দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই জান্নাত লাভের জন্যে, তারাই উপযুক্ত, তারাই যোগ্য, যাদের সামনে আল্লাহর জিকির যখন করা হয়, যাদের সামনে আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা, ইসলামের কথা যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের মনগুলি, হৃদয়গুলি নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا। কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা যখন তাদের সামনে পরিবেশন করা হয়, উপস্থাপন করা হয়, তাদের কথাগুলি যত শোনে, যত এই কথাগুলির ভিতরে সে মজে যায়, তার ঈমান যেন বৃদ্ধি পেয়ে যায়। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার ঈমান যখন বেড়ে যায়, তার ঈমান যখন বেড়ে যায়, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুলের দিকে অগ্রসর হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এই মুমিন হচ্ছে, তাদের গুণাবলী হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করে, নিজে নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে তার পরিবারে, তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার জীবনের প্রতিটা সময় সে নামাজকে প্রতিষ্ঠা করে। আর আমি রব্বুল আলামিন তাকে যা রিজিক দিয়েছি, সে রিজিক থেকে নির্দিষ্ট একটি পরিমাণ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। সে রিজিক সে ব্যয় করে, যে রিজিক সে সকাল সন্ধ্যায় কষ্ট করে যে রিজিক সে অন্বেষণ করে, অর্জন করে, সে গরিব, দুঃখী, অসহায়, এতিম এবং আল্লাহ রাস্তায় আল্লাহ দ্বীনকে সমুন্নত রাখার কল্পনায় সে কি করে দেয়, ব্যয় করে দেয়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদের জন্য আমার রব্বুল আলামিন বলছেন, তাদের জন্য তাদের রবের কাছে অনেক ধরনের পুরস্কার, দারাজাত, অনেক ধরনের মর্যাদা, মর্তবা তাদের কাছে রয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে। এবং আরও কি রয়েছে, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই মুমিনগুলি জীবন চলার পথে ছোটোখাটো যদি জেনে না জেনে যদি কোনো অবহেলায় ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাতের ব্যবস্থাও রেখেছে। এরপরে ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা তাদেরকে রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা কবরও কি দেন, রিজিক ব্যবস্থা করে। অতএব আল্লাহ তাআলা যে ধরনের জীবন আসলে পরে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়, সেই ধরনের জীবন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবন চলার প্রতিটা মুহূর্তে আল্লাহকে পাওয়ার যে বাসনা, যে কামনা, এই ধরনের জীবন আমাদেরকে, আমাদের ফ্যামিলির, আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে এই ধরনের একটি আদর্শ জীবন, মুমিনদের পবিত্র জীবন অর্জন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে একটি কথা বলি। আপনারা দেখছেন আমাদের দেশে এখনও নির্বাচনের আগে বিভিন্ন সংস্কার নিয়ে কাজ চলছে, সংস্কারের কথাবার্তা চলছে, প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে। আমরা শহরের মানুষ হিসাবে মাঝে মধ্যে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করি সমসাময়িক বিষয়ে। কেন? যেহেতু আমরা শহরের মানুষ হিসেবে, প্রত্যেকজন সৎ নাগরিক হিসেবে, প্রত্যেক সচেতন মানুষ হিসেবে আমাদের এই ধরনের কিছু কথাবার্তা বলা উচিত এবং এটা দায়িত্ব। আমরা গত কিছুদিন আগে থেকে দেখলাম আমাদের সংস্কারের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায়, আমরা এর আগে কয়েকবার বলেছি, সমকামিতা যে LGBTQ, এটাকে সহজ করার জন্য এই দেশে বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। আপনারা সচেতন থাকবেন। সমকামিতার এই যে বিভিন্ন এজেন্ডা, দুর্ভাগ্যজনকভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এমন কয়েকজন উপদেষ্টা মণ্ডলী আছেন, দুর্ভাগ্য, এটা আমাদের নসিব, দুর্ভাগ্য, তারা সমকামিতাকে সহজভাবে নিয়েছেন এবং তাদের এই এজেন্ডা পশ্চিমাদের মদদে তারা এই দেশে এটাকে নর্মালাইজ করতে চান, সহজ করে দিতে চান। যদি আপনি ঘুম থাকেন, আমি ঘুম থাকি, আমি অসচেতন থাকি, তাহলে 5 বছর পরে, 10 বছর পরে এই ব্যাপারে আর কথা বলার সুযোগ থাকবে না। এর উদাহরণ হচ্ছে বাংলাদেশের 2 জন প্রফেসর, 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার নাম শুনে থাকবেন। একজন প্রফেসর ডক্টর সরওয়ার হোসেন, আরেকজন উনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস। এই 2 জন শ্রদ্ধাভাজন শিক্ষক তাদের লেখনী দিয়ে, কথাবার্তা দিয়ে, গবেষণা দিয়ে
এই মুসলিম উম্মাহ এবং এদেশের ভবিষ্যতের প্রজন্মকে রক্ষা করার জন্যে তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের সচেতনতা তৈরি করার জন্যে বিভিন্নভাবে সরকারকে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, নসিহা করছেন এবং মানুষকে বিভিন্ন ধরনের জনসচেতনতা তৈরি করছেন। এই যে সমকামিতা, এটা যে একটি পাপিষ্ঠ চিন্তা ভাবনা, মতবাদ, এটি যাতে আমাদের সমাজে স্বাভাবিক হয়ে না যায় যেভাবে পশ্চিমার বিভিন্ন দেশে আছে। তাহলে আল্লাহর গজব শুধু যে এক জায়গায় আসবে সেটা নয়, সেটা সেই গজবের অংশ কিন্তু আমরাও পেয়ে যাব। এজন্য তারা কাজ করছেন। এদিকে গত কয়েকদিন আগে এক অ্যাক্টিভিস্ট, একজন ব্লগার কি করলো, ওই দুই শিক্ষকের কার্টুন এঁকে সে সেখানে লিখে দিল এই দুইজনকে হত্যা করতে হবে, কাউকে গলা কেটে হত্যা করতে হবে, কাউকে চোখ উপড়িয়ে হত্যা করতে হবে। এ ব্যাপারে আবার বিভিন্ন মহল থেকে প্রতিবাদ এসেছে। আলহামদুলিল্লাহ, অনেক সচেতন আলেম ওলামা, সাধারণ নাগরিক মানুষজন এবং শিক্ষক সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। তবে এই প্রতিবাদ এখনও যতটুকু প্রয়োজন ছিল সেভাবে হয়নি, কারণ এ ব্যাপারে আমরা জানি না। এই বিষয়টি নতুন, অনেক মানুষই জানে না। এই জন্য আমরা বলি, এই দুইজন শিক্ষক তাদের ব্যাপারে যে কথা বলেছে তারা সমকামীরা, তারা যদি সাকসেস হয়ে যায়, সফল হয়ে যায়, তাহলে আগামীকাল আমি যদি এখান থেকে কথা বলি, আমার ব্যাপারে কার্টুন এঁকে তারা সেই ষড়যন্ত্র করবে না? আপনি যদি কোনো দিন এই ধরনের প্রতিবাদ যান, তাহলে আপনার উপরে আসবে। আরেকদিন আরেকজন বায়তুল মুকাররমের খতিব সাহেব যদি কথা বলেন, তাহলে তার ব্যাপারে আসবে। তারা টেস্ট করে দেখতে চায় এদেশের মানুষ ঘুমন্ত না জেগে আছে। এজন্য আমরা আপনাদের জানাবো, এই দুইজন নিরীহ শিক্ষক তারা তাদের কোনো স্বার্থের জন্যে, কোনো পদ পদবীর জন্যে, কোনো দুনিয়ার সুখ্যাতি কিংবা প্রসিদ্ধি পাওয়ার জন্য নয়, শুধুমাত্র এই মুসলিম উম্মার একটি সুন্দর পরিবর্তনের জন্যে, তাদেরকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং আমাদের মুসলমানদের অন্তরে এই ধরনের ঈমান জাগানিয়া চিন্তা ভাবনা যেন আল্লাহ তাআলা সকলকে দান করেন, সেই দোয়া আমরা করছি। আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম উম্মাকে, আমাদের এই সুন্দর রাষ্ট্রকে, আমাদের জীবন ব্যবস্থাকে আল্লাহ তার কুদরত দিয়ে, রহমত দিয়ে, বারাকাত দিয়ে হেফাজত করে সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।